হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে কেরালা ব্লাস্টারের খেলোয়াড় রাহুল কেপি তাকে সই করানো পায় কনফার্ম, সে খবর জানাবো মোহামেডান স্পোর্টিংয়ের বিদেশি খেলোয়াড় কানাডিয়ান ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় তিনি আসছেন না, কেন আসছেন না, থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, আইএসএলে কিন্তু আজকে দুখানা ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচের আপডেটের আগে গতকালকে ম্যাচের কিছু খবর তোমাদের বলে দিই। গতকালকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে খেলতে নেমেছিল। আর মোহামেডান স্পোর্টিং এই বছরে আইএসএলে তারা প্রথমবার অবশ্য খেলছে, একদম তলার দিকের টিম এই মোহামেডান স্পোর্টিং, আর তাদের সঙ্গে কিন্তু তারা জিততে পারেনি, ম্যাচটা ড্র হয়েছে। আর মোহামেডান স্পোর্টিং কিন্তু একটা ইম্পর্টেন্ট এক পয়েন্ট কিন্তু তারা অ্যাওয়ে ম্যাচ থেকে নিয়ে এসেছে। যাই হোক, এই ড্রয়ের জন্য কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা লিগ শিল্ডের দর থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে, কারণ এই মুহূর্তে তাদের পয়েন্ট আছে 14 ম্যাচে 22, আর তারা 3 নম্বর পজিশনে রয়েছে। 1 নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট 14 ম্যাচে 32, 2 নম্বরে ব্যাঙ্গালোর 13 ম্যাচে 27। আর আজকে ব্যাঙ্গালোরের খেলা কিন্তু আছে জামশেদপুরের সঙ্গে। জামশেদপুর এই মুহূর্তে 5 নম্বর পজিশনে রয়েছে 12 ম্যাচে 21, আর ব্যাঙ্গালোর 13 ম্যাচে 27। দেখা যাক আজকে কোন টিম জেতে। আরেকটি ম্যাচ আছে উড়িষ্যা এফসি ভার্সেস গোয়া। আর বলে রাখি, এই উড়িষ্যা টিম কিন্তু 6 নম্বর পজিশনে রয়েছে, তারা 13 ম্যাচে 20, আর গোয়া রয়েছে এই মুহূর্তে 4 নম্বর, তারা 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে আছে। তো একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু আজকে হতে চলেছে দুখানা। এর পরের যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে আব্দুল রবি কথা। আব্দুল রবি জানো, তিনি রাইট ব্যাক পজিশনের একজন খেলোয়াড়। আর হায়দ্রাবাদ এফসিতে এই বছর খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, বাট বিগত কয়েকটা বছর যদি যাই তো ভালো পারফরমেন্স করছিল। আর এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্ট এই খেলোয়াড়টির উপর কিন্তু নজর দিয়েছে। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যদি না হয়ে থাকে, তো সামার ট্রান্সফার উইন্ডোতে এই প্লেয়ারটিকে নেবার জন্য অল আউট যেতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর মোহনবাগান যেখানে যায় সেখানে প্লেয়ার তুলে আনতে তাদের কোনো অসুবিধা হয় না, টাকার ঝুড়ি নিয়ে কিন্তু বসে রয়েছে ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা। তো দেখা যাক আব্দুল রবিকে সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান টিম নিয়ে আসতে পারে কি না। তো যাই হোক, এর পরের যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে মনতোষ মাঝিকে নিয়ে। মনতোষ মাঝি সন্তোষ ট্রফি উইনিং টিমের বেঙ্গলের একজন ইম্পর্টেন্ট খেলোয়াড়, মাঝ মাঠে দারুণ খেলেছিল। আর এই খেলোয়াড়টিকে এবার ইস্ট বেঙ্গল টিম কিন্তু নিতে চলেছে, প্রায় পাকার দিকে কথা হয়ে আছে। আর গতকালকের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে বিক্রম প্রধানকে কিন্তু ইস্ট বেঙ্গল প্রায় চূড়ান্ত করে ফেলেছে, আর এই মনতোষ মাঝিকেও কিন্তু প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আর ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক পজিশনে কিন্তু বিক্রম প্রধান কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু পালন করতে পারে, যেন মোহাম্মদ রাকিব ছাড়া আর এই পজিশনে কোনো খেলোয়াড় নেই ইস্ট বেঙ্গলে। তো দেখা যাক তিনি ইস্ট বেঙ্গলে এসে কেমন পারফরমেন্স করে। এর পরের যে খবরটি বলবো, রাহুল কেপির কথা। রাহুল কেপি, তার সঙ্গে কিন্তু ওই কেরালা ব্লাস্টারের কিন্তু 5 বছরের সম্পর্ক এবার ছিন্ন হতে চলেছে, যা কথাবার্তা শোনা যাচ্ছে। মার্কাস জানাচ্ছে যে উড়িষ্যা এফসি তার সঙ্গে অ্যাডভান্স পজিশনে কিন্তু রয়েছে কথাবার্তা বলার, আর প্রায় সই মানে হওয়ার দিকেই রয়েছে। মানে 5 বছর পর কেরালা ব্লাস্টার কিন্তু ছাড়তে চলেছে এই রাহুল কেপি। আর এই রাহুল কেপিকে কিন্তু ইস্ট বেঙ্গল অনেকবারই চেয়েছিল। আর ইস্ট বেঙ্গলের পারফরমেন্স জানোই, খেলার মাঠের মতো খেলার বাইরেও কিন্তু তারা ঠিকঠাক প্লেয়ার তুলতে পারে না, আলটিমেট অন্য ক্লাব নিয়ে চলে যায়। তো এইবারও তার ব্যতিক্রম হবে না আশা রাখি, সেটাই হচ্ছে। এরপরে যে লাস্ট খবরটি বলবো মোহামেডান স্পোর্টিংয়ের কথা। তারা সান হুন্ডারের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গিয়েছিল, এটাই এই মোহামেডান স্পোর্টিংয়ের কর্ণধার জানিয়েছিল। বাট এই মুহূর্তে যা খবর আসছে, সান হুন্ডার কিন্তু ইন্ডিয়াতে এখনও অবধি এসে পৌঁছতে পারছে না। সেটা কী কারণে সঠিকভাবে বলা যাচ্ছে না। এটা সন্দেহ করা হচ্ছে যে ভিসা ইস্যু কিছু হয়তো আছে, যার জন্য তিনি ইন্ডিয়াতে আসতে এখনও পারছেন না, নইলে সই ব্যাপারে কিছু একটা ব্যাপার হবে। কিন্তু মানি যদি টাকার কথা বলো তো সেই ক্ষেত্রে অসুবিধা হওয়ার কোনো কথা নেই। যাই হোক, এই ব্যাপারে কিন্তু অফিসিয়ালি মোহামেডান স্পোর্টিং এখনও অবধি কিছু জানায়নি, মানে তারা এটাও জানায়নি যে তাকেই নিচ্ছে, বা তাদের কর্ণধার কিন্তু বলেছিল একটি ইন্টারভিউতে। আর এটাও তারা স্বীকার করছে না যে আসবে না, বাট এখনও অবধি যা খবর আছে যে এই প্লেয়ারটি আসার চান্স খুবই কম। একটা কোনো কারণবশত জটিল সমস্যার জন্য কিন্তু আটকে গেছে ইন্ডিয়াতে আসা তার। তো আজকের মতো খেলা খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।